আজকে ঘুম থেকে উঠার পর দেখলাম যে বেশ অনেক রোদ। আর আজকে অনেকটা সকালেই উঠলাম। ঘুম থেকে এখন আর আলাদা করে উঠা হয় না। একটু পর পর বাবু জাগে, খাওয়াই, হিসু করে, হাগু করে, এগুলো ক্লিন করি। তো ওইরকম ভাবে তো আর এখন ওই টানা ঘুম হয় না। ভোরবেলা উঠি, আবার যদি একটু ঘুম ধরে ঘুমাই, সজাগ হই, এরকম আর কি। যাই হোক, তো ভোর সকালে একদম আজকে হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করলাম। যেহেতু রোদ উঠছে তো ভাবলাম ধুয়ে দিই। মা হচ্ছে তারপর ছাদে গিয়ে দিয়ে আসবে। আমি ছাদে যাওয়া হয় না, বা মাও যাইতে দেয় না, মাই ছাদে যাওয়া আসা করে। তো আমি হচ্ছে ধোয়া পাকলাগুলো আমি করি, মাঝে মাঝে মাও করে, মাঝে মাঝে না, মাও করে আমিও করি। আর ছাদে যাওয়াটা শুধু মাই করে, আমার আর যাওয়া হয় না। তো এখন বাবুর বিছানাটা রেডি করলাম, আর বাবু এখন মার কাছে আছে। মারে বললাম, মা তুমি একটু কোলে রাখো, আমি চাদরটা চেঞ্জ করি, তারপর বাবুর বিছানাটা রেডি করে দিই, তারপর শোয়াইও। বাবু এখন একটু ঘুমে। আর বাবুর বালিশের কভারটাও আজকে ধুয়ে দিব। আর হচ্ছে যে রোদ বারান্দায় আসছে, তো তো বাবুর বালিশটা হচ্ছে আমি বারান্দায় একটু রোদে দিলাম। তারপর বারান্দায় আগের কিছু কাপড় ছিল, ওইগুলো হচ্ছে শুকায় গেছে, ওইগুলো এখন ঘরে নিয়ে যাইতেছি। আর এই যে বাবুর বালিশের কভারটা আর কয়েকটা কাপড় জমছে, ওইগুলো হচ্ছে এখন ধুয়ে দিতেছি। রোদ উঠলে না বারান্দায় হচ্ছে দেখা যায় কাপড় শুকায় যায়, কিন্তু ওই যে ভারী কাঁথা বা ভারী বড় কাপড় চোপড়গুলা, ওইগুলো হচ্ছে ছাদে তো দেওয়াই লাগে। তো কাপড়গুলো ধুয়ে দিলাম। ধোয়ার পর হচ্ছে যে বারান্দায় নামলাম, আর বাবুরে মা শোয়াই দিছে বিছানায়, বাবুর বিছানাটাও রেডি করে রাখছি। এখন একটু জল খাইতেছি। আমি অনেক জল খাই, আর অনেক পিপাসাও লাগে দেখা যায়। আর এমনিতেও আমি অনেক পিপাসা না লাগলেও দেখা যায় আমি জল একটু পর পরই জল খাই। তো এখন একটু চা করব। আর সকালের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট। খিচুড়ি রান্না করছিল মা, খিচুড়ি খাইছি। আর এখন শুরু হয়ে গেছে বৃষ্টি। চাটা বসাইতে বসাইতে বৃষ্টি শুরু হয়ে গেছে। কই ভাবলাম চা খাবো, তারপর বিছানা চাদর টাদরটা ধুয়ে দিব, ওইগুলো তো একটু ভিজায় রাখতে হয়। আর এই টুকরা কাপড়গুলো তো হচ্ছে যে ভিজায় রাখতে হয় না, সাথে সাথেই ধোয়া যায়। ও মা, কি বৃষ্টি হঠাৎ করে! যাই হোক, তো মা আবার ছাদে সরিষা দিছিল। মা গেছে ছাদে তাড়াতাড়ি করে। আর বর্ষা হচ্ছে বারান্দায় যে বাবুর বালিশটা ছিল, ওই বালিশটা তাড়াতাড়ি করে ঘরে নিয়ে আসছে। আর আমি যে কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে ঘরে নাড়লাম। আর এইদিকে হচ্ছে যে চা হইছে। এখন আমরা দুই বোন চা নিয়ে একটু ভুং ভাং করতেছি। আর আমি আসলাম বারান্দায়, মার গাছে নয়নতারা ফুল ফুটছে, সুন্দর লাগতেছিল দেখতে। তারপর এখানে একটু কাপটা নিয়ে একটু ভিডিও করলাম। আর এই নেটগুলো না বাবুরে নিয়ে যেদিন বাসায় আসছি, মানে আমার অপারেশনের পরে, তখন হচ্ছে এই নেটগুলো ওই দিনই ভাই গিয়ে নিয়ে আসছে। আর আমার হাজবেন্ড হচ্ছে এগুলো লাগাই দিয়ে গেছে, কারণ এই দিক দিয়ে বড় একটা আম গাছ আছে। তো দেখা যায় অনেক সময় ব্যাঙ, বড় পোকার মাকড় এগুলো আসে, এগুলো যেন না আসতে পারে, এর জন্য আর কি ও এটা লাগাই দিয়ে গেছিল। বাবুরে মা স্নান করায় নিছে, এখন ও একটু ঘুমাইছে, তারপর উঠলে মা স্নান করায় দিল। সে স্নান খুব এনজয় করে। কিছু খাইতে ইচ্ছে হয়েছিল, ভাইয়ের একটু নুডলস করে দিতে বললাম। তো তারপর এটা বিকাল দিকে, এখনো পর্যন্ত স্নান করতে পারি নাই। আর বৃষ্টি তো আছেই, ঘরেই কাপড় শুকাইতে হইতেছে। ওনার ঘুম আজকে খুব পাতলা হইতেছে, যার জন্য বুকে নিয়ে শুয়ে আছি, যদি একটু ঘুমায়। ভাই আম কেটে দিছে। এই আদর যত্নগুলা না বাবার বাড়িতেই শুধুমাত্র পাওয়া সম্ভব। বিছানায় শুয়ে বসে খাবার পাওয়ার ব্যাপারটা